দেখতে পাচ্ছেন একটি অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ। আজ আমরা আমাদের হাওড়া জেলার আমতা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত ঝিকিরা গ্রামের দিকে যাচ্ছিলাম। আর ঝিকিরা গ্রাম যাওয়ার আগে দেখতে পেলাম আমরাগুড়ি গ্রাম। আর এই গ্রামে গিয়ে দেখতে পেলাম এই ঐতিহাসিক পুরাকীর্তিটি। এই ঐতিহাসিক পুরাকীর্তিটিকে পশ্চিমবঙ্গ ঐতিহাসিক পুরাকীর্তি ও পুরাবস্তু সংরক্ষণ এবং প্রত্নক্ষেত্র খনন আইন 1957 এর 3-1 ধারা অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে, যা এখানের একটি বোর্ড থেকে আমরা জানতে পারলাম। আর এই মন্দিরটির গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কারুকার্য, যা বিষ্ণুপুরে গেলে আমরা দেখতে পাই। এক টুকরো বিষ্ণুপুরের আমেজ যদি পেতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের হাওড়া জেলার আমরাগুড়ি গ্রামে। এই দেওয়ালের গায়ে আমাদের হিন্দু বিভিন্ন দেবদেবীর মূর্তি লক্ষ্য করলাম। এছাড়াও লক্ষ্য করলাম নৌকা করে বণিকেরা চলেছে বাণিজ্য করতে, তারও কিছু সুন্দর সুন্দর মূর্তি। যদি আপনারা এই অপূর্ব সুন্দর মন্দিরটি দেখতে চান, আপনারা আমতা থেকে যে কোনো বাস অথবা ট্রেকারে করে চলে আসতে পারেন ঝিকিরা গ্রামের ঠিক আগের স্টপেজ আমরাগুড়ি গ্রামে। অপূর্ব সুন্দর পুরাকীর্তি, সত্যি দেখে আপনাদের বেশ ভালো লাগবে। আর মন্দিরের ভিতরে বিরাজমান রয়েছেন মা রাধারানী আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু, যা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই মন্দিরটি সত্যি আমাদের হাওড়া জেলার একটি গর্বের মন্দির। অপূর্ব সুন্দর কারুকার্য, সবুজে ঘেরা গ্রামের মধ্যিখানে অবস্থিত এই ঐতিহাসিক পুরাকীর্তি সত্যি অসাধারণ। আপনারাও ঘুরে যেতে পারেন এই অপূর্ব সুন্দর মন্দিরটিতে। দেখুন মন্দিরটির গায়ে কি সুন্দর কারুকার্য, আমি কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। আর এই মন্দিরের অদূরেই রয়েছে আরও একটি মন্দির। এই মন্দিরের ভিতরে বিরাজমান আছেন মা লক্ষ্মী দেবী। দেখতে পাচ্ছেন সেই মন্দিরের অপূর্ব সুন্দর একটি দৃশ্য। মন্দিরগুলি দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পুরানো এবং কতটা ঐতিহাসিক গুরুত্ব একটা সময় ছিল এই মন্দির বা এই গ্রামের। আর ফেরার পথে দেখতে পেলাম এই ঐতিহাসিক বাড়িটি। কেমন লাগলো জানাবেন।